আল্লাহ রাব্বে কায়নাত বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে জগতের মানব সম্প্রদায়, তোমাদের সকলের জন্য আমার নবীর আখলাক, ইতওয়ার, তৌর তরিকা, চলা ফিরা, খাওয়া দাওয়া, উঠা বসা, শুয়া, ইবাদত করা, জিহাদ করা, পথে চলা, মানুষের সঙ্গে আদান প্রদান করা, ব্যবসা বাণিজ্য করা, মসজিদে প্রবেশ করা, গ্রামে ঘুরে বেড়া, সবটাই হলো গোটা বিশ্বের মানব জাতির জন্য উত্তম নমুনা। উত্তম নমুনা একটাই থিওরির দ্বারাই প্রমাণিত হচ্ছে। আপনি যদি বেস্ট টিচার হতে চান, নবীকে ফলো করতে হবে। আপনি যদি ভালো মানুষ হতে চান, নবীকে ফলো করতে হবে। আপনি যদি বেস্ট স্বামী বা হাজব্যান্ড হতে চান, নবীকে ফলো করতে হবে। আপনি যদি একজন সামাজিক হতে চান, নবীকে ফলো করতে হবে। আপনি যদি রাজনৈতিকবিদ হতে চান, নবীকে ফলো করতে হবে। আপনি যদি একজন সোশ্যাল হতে চান, নবীকে ফলো করতে হবে। আপনি যদি একজন ঐতিহাসিক হতে চান, আমার নবীকে ফলো করতে হবে। আপনি যদি একজন বেটার বা ভালো মানুষ হতে চান, তাহলে আমার নবীকে ফলো করতে হবে। যাহারাই নবীকে ফলো করেছেন তাহারাই মানুষ হয়ে জান্নাতের হকদার হয়েছে। যারা নবীকে দেখার পরেও ফলো করেনি, নবীর সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করেনি, তারা অমানুষ হয়ে চিরতরের জন্য জাহান্নামের হকদার হয়েছে। নবী মুস্তাফাকে আবু লাহাব দেখেছে, নবী মুস্তাফাকে আবু জেহাল দেখেছে, নবী মুস্তাফাকে উতবা দেখেছে, নবী মুস্তাফাকে সাইবা দেখেছে, কিন্তু আবু লাহাব নবীকে অনুসরণ করেনি, আবু জেহাল নবীকে অনুসরণ করেনি, উতবা নবীকে অনুসরণ করেনি, সাইবা নবীকে অনুসরণ করেনি। আর কারণ হারুন হামান ও সাদ্দাত নবী মুস্তাফাকে অনুসরণ করেনি, যার জন্য দুনিয়াবি ধন দৌলত তাহাদের মাটিতে মিশে গিয়েছে, আর তাহারা মৃত্যুর পরে চিরতরের জন্য জাহান্নামী হয়ে গিয়েছে। কিন্তু অল্প অর্থের অধিকারীও নয়, যার ঘরও নেই, বাড়িও নেই, রঙও নেই, ঢঙও নেই, অথচ হযরতে বেলাল হাবশির মতন ব্যক্তি নবী মুস্তাফাকে স্মরণ করে, নবী মুস্তাফাকে তাবেদারি করে ইন্তেকাল করে চিরতরের জন্য জান্নাতের হকদার হয়ে। নারে তাকবীর, নারে রিসালাত, সরকারে মদিনা কনফারেন্স, জশ্নে দস্তারবন্দি। वाह भाई वाह। এর জন্য কেউ বলেন কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लोहो कलम तेरे हैं। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। गर हो उसमें कुछ खामी तो सब कुछ ना मुकम्मल है। आज के আপনাদের আমাদের ছেলে মেয়েরা ভয়েস স্কুল, মডার্ন স্কুল, তারপরে JN একাডেমি, MN একাডেমি, আরো বহুত কিছু। ডাক্তার হয়ে যাওয়াটাকে আমরা মানুষ ভাবছি, মাস্টার হয়ে যাওয়াটাকে আমরা মানুষ ভাবছি, প্রফেসর হয়ে যাওয়াটাকে মানুষ ভাবছি, অডিটর হওয়াটাকে মানুষ ভাবছি, উকিল হয়ে যাওয়া মানে মানুষ হয়ে গেল। কিন্তু উকিল হইলাম মানেই আমি মানুষ হতে পারলাম না। জজ হতে পারলাম, কিন্তু হতে পারে মানুষ হতে পারেনি। ব্যারিস্টার হয়েছে কিন্তু হতে পারে মানুষ হতে পারেনি। টিচার হয়েছে কিন্তু হতে পারে মানুষ হতে পারেনি। অডিটর হয়েছে কিন্তু হতে পারে মানুষ হতে পারেনি। বাসের কন্ডাক্টর হয়েছে কিন্তু হতে পারে মানুষ হতে পারেনি। মানুষ কার নাম? মানুষ কাকে বলে? মানুষ আপনার চেহারার নাম নয়, মানুষ আপনার বিদ্যার নাম নয়, মানুষ আপনার রঙের নাম নয়, মানুষ আপনার ঢঙের নাম নয়, মানুষ আপনার শরীরের নাম নয়, মানুষ আপনার লেবাস ও পোশাকের নাম নয়। মানুষ তো প্রকৃতপক্ষে তাকেই বলে যারা নবীর তাবেদারি করে,
যারা নবীর पैरवी करे नबीर इत्तेबा करे सुबहानाल्लाह केउ राग गोस्सा करबेन ना आमी लम्बा कथा बोलबो ना आमरा नबी मुस्ताफा के चिनी एवं जानी ना देखे नबी के ना देखे मोहब्बत करी ना सबाई करेन केउ कम केउ बेशी तबे के कत करे ओटा तो चोखे देखानो जाय ना और ब्लाड टेस्ट करे रिपोर्टो पावा जाबे ना स्किन टेस्ट करें नबी के प्रेम करें दलिल नाई ब्लाड टेस्ट करें नबी के भालोबासेन तार रेफारेंस आपनी दीते पारबेन ना कोनो रकमेर रिपोर्ट आसबे ना नबी के भालोबासेन एटा आपनार कथाते बात्राते चाइले चलने दलिल दीते हबे सपोज धरे नेन आमी एखन आपनादेर सम्मुखे बक्तब्य राखछि आमार कत डिग्री आछे एटा आपनादेर काउरिरই জানা নেই কিন্তু বক্তব্য যেহেতু রাখছি সেহেতু আপনাদের এতটুকু তো সেন্স থাকা উচিত যে নিশ্চয়ই উনি শিক্ষিত হবেন না হলে বক্তব্য রাখতে পারবেন না এই সেন্সটা তো রাখা দরকার রেফারেন্স আমি দিচ্ছি না আমি কোনো আপনাকে সার্টিফিকেট দেখাইনি আমার ইউনিভার্সিটির সার্টিফিকেট আছে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আছে সেটা আমি দেখাচ্ছি না আমি বেঁধে আনিওনি আর আনার প্রয়োজনও নেই আপনাদেরকে কোনো সার্টিফিকেট দেখাবার দরকার নেই এতটুকু আপনাদের সেন্স থাকা দরকার যে উনি যখন জুব্বা পাগড়ি পরে বা পাঞ্জাবি পরে আমাদের সম্মুখে এই কথাগুলো বলতে পারছেন তখন নিশ্চয়ই তিনি মূর্খ বা নিরক্ষর হবেন না বরং তিনি শিক্ষিতই হবেন এই জ্ঞানটা তো থাকতে হবে আপনাদের আচ্ছা বলুন তো আমার মতন একজন স্টেজে উঠে দু চারটি কথা বলার জন্য যদি আমাকে মূর্খ বা নিরক্ষর না বলেন বরং শিক্ষিতই বলেন তাহলে যে নবী মুস্তাফা সমগ্র জগতের জন্য রহমত হয়ে এলেন এবং তিনি মক্কা মদিনাকে পরিচালনা তত্ত্বহ গোটা বিশ্বকে পরিচালনা করলেন এবং তিনাকে জান্নাতের মালিক ও মুখতার বলা হলো যে নবী মুস্তাফাকে সুবহানাল্লাহ সমস্ত খাজানার চাবি অর্পণ করা হলো যে নবী মুস্তাফার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন হে পয়গম্বর আসমান সৃষ্টি আমি করেছি কিন্তু পরিচালনা তুমি করবে জমিন সৃষ্টি আমি করেছি কিন্তু নেতৃত্ব তোমার চলবে গাছপালা তৈরি আমি করেছি কিন্তু হুকুমত তোমার চলবে সমুদ্র সৃষ্টি আমি করেছি কিন্তু হুকুমত তোমার চলবে জিন জাতিকে সৃষ্টি আমি করেছি কিন্তু হুকুমত তোমার চলবে ফেরেশতাকে সৃষ্টি আমি করেছি কিন্তু হুকুমত তোমার চলবে হে পয়গম্বর হে মুস্তাফা তারকা রাজিকে সৃষ্টি আমি করেছি কিন্তু হুকুমত তোমার চলবে সূর্যকে সৃষ্টি আমি করেছি কিন্তু হুকুমত তোমার চলবে হে মুস্তাফা জান্নাত তৈরি আমি করেছি কিন্তু বিতরণ তুমি করবে আল্লাহ সুবহানাল্লাহ বাহ ভাই বাহ আরে যে নবী এত পাওয়ার এত স্পিরিট এত ক্ষমতা এত যোগ্যতা এত দক্ষতা এত অভিজ্ঞতা সেই নবীকে সে টুপিওয়ালাই হোক আর দাড়িওয়ালাই হোক বুকে হাত বেঁধে নামাজ পড়া লোকই হোক আর নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়াই হোক যদি কেউ নবীকে নিরক্ষর বলে দেয় যদি কেউ নবীকে মূর্খ বলে দেয় তাহলে বলুন আপনারাই বলুন ওই লোকটাকে আপনি বিবেক শূন্য বলবেন না বিবেকবান বলবেন তাহলে ওকে কি নবী প্রেমিক বলা যাবে ওই লোকটাকে নবীর বন্ধু বলা যাবে জোরে বলেন আওয়াজ শুনতে পাচ্ছেন আমার কথাগুলো বুঝতে পারছেন সেই লোকটাকে নবীর বন্ধু বলা যাবে না আমার মতন লোককে যদি আপনি আমাকে মূর্খ বলেন তাহলে আপনাকে আমি কি করে ফ্রেন্ড বানাবো কি করে আপনাকে লাইক করব কি করে আপনাকে বন্ধু বানাবো কি করে আপনাকে দোস্ত বানাবো কি করে আপনি আমার ক্লোজ ম্যান হতে পারেন আমার কোনো মতে ক্লোজ হতে পারবেন না বরং আমার কাছ থেকে বিচ্ছুরিত হয়ে যাবেন দূরে হয়ে যাবেন আমার সঙ্গে যে সম্পর্ক ছিল সেটা ডিসকানেকশন হয়ে যাবে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে আমাকে মূর্খ বললে আমার সঙ্গে যদি সম্পর্ক আপনার নাটিকে নবী মুস্তাফাকে কেউ যদি মূর্খ বা নিরক্ষর বলে তুমি নামাজি হতে পারো হাজী হতে পারো গাজী হতে পারো
পারো, লেখক হতে পারো, ডাক্তার হতে পারো, কিন্তু নবীর সাথে সম্পর্ক থাকবে না, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আর একটা কথা আপনাদের মাথায় দিয়ে দিচ্ছি, আমরা একটু আগে নবীর উপরে দরুদ পড়লাম, পড়লেন না? খুব বড় না পড়লেও 2 লাইনের দরুদ পড়লাম। এই জালসার শেষে উঠে দাঁড়িয়ে আমরা ইয়া নবী সালামু আলাইকা বলে নবীকে সালাম দিব, তাহলে দরুদ পড়লাম নবীর উপরে, সালাম দিব নবীকে। এদের এই মাওলানা সাহেব আমার দিকে তাকান, মানে সব কথা কিন্তু মুখে হয় না, কোনো কোনো কথা ইঙ্গিত ইশারাতেও হয়, যার জন্য সব সময় আপনার চোখ কিন্তু আমার দিকে থাকবে, চোখ দুটো আমার দিকে, কান থাকবে আমার আওয়াজের দিকে, চোখ থাকবে আপনাদের আমার বডির বা আমার শরীরের দিকে। কখন আমি হাতির আছি, কখন চোখের ইশারা করছি, কখন মাথা ঘোরাচ্ছি, এগুলো আপনাকে ফলো করতে হবে। ছিপ বুঝেন? ছিপ, ছিপ পুকুরে ফেলে মাছ ধরে, কি বলেন আপনারা, ডাঁড়ি না কাঠি ছিপ বলেন না? তো এই ছিপের আগালে একটা সুতো বাঁধা থাকে, ওই সুতোর 1.5 ফুট উপরে একটা ময়ূরের ডানা বাঁধা থাকে, ওইটাকে আমরা ফাতা বলি। আপনারা কি বলেন? টেরা টেরা টেররা, টেররা বলেন আপনারা, টেররা মানে ওটা ভাসে, পানির উপরে ভাসে, আর বনশিটা পানিতে ডুবে থাকে, বনশিতে টোপ লাগা থাকে। এই যে ফিশার মানে মাছ ধরতে গিয়েছে, তার হাতে কিন্তু ছিপটা ধরা থাকতে থাকতে পুঁতেও দেয় মাটিতে, পুঁতে দিয়ে হয়তো খৈনি ঘুষছে, না হলে বিড়ি টানছে, না হলে কারোর সাথে গল্প করছে, আর একবার একবার করে ওই টেররার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কিন্তু যখনই দেখবেন টেররাটা হিলতে লাগে, এরকম করতে লাগে, তখন কিন্তু ওই ফিশার আর চুপচাপ থাকে না, ছিপটাকে 2 হাতে শক্ত করে ধরে, আর দুটো চোখ দুটোকেই ওই টেররার উপরে রাখে, এরকম একদম খাড়ো করে দেয় চোখকেও। ওই মুহূর্তে যদি কেউ পিছন দিক থেকে বলে চাচা দাদা, চাচা দাদা, তোর দাদাও বলা শুনবে না, চাচা বলাও শুনবে না, বরং কহিনাতে হুড়া মেরে দেবে। কেন? যদি এই দিকে মুখ ঘুরাই, তাহলে টেররা যদি ডুবিয়ে দেয় মাছে, তাহলে ও খাঁচ মারতে পারলো না, তার মানে মাছ ধরতে পারলো না। মাছ ধরার জন্য যেমন ফিশারের উচিত ওই টেররার দিকে তাকিয়ে থাকতে হবে, ঠিক তেমন যে কোনো বক্তার বক্তব্য বুঝার জন্য শর্ত হলো সেই বক্তার চেহারার দিকে আপনাকে তাকিয়ে থাকতে হবে, হাঁটুর ফাঁকে মাথা ভরে রাখা যাবে না। আমি যে কথাটা বলছিলাম, এই মাওলানা সাহেব কানে শুনতে পান না, মুখে বলতে পারেন না, এদেরকে আমরা বহরা বলি। আপনারা কি বলেন? বহেরাই বলেন বা বৈরাই বলেন। তাহলে এই লোকটা ভাই মাওলানা সাহেব কানে শুনতে পান না, মানে সাউন্ড, ওনার শ্রবণ শক্তি নেই, আর মুখে বলতে পারেন না, মানে মুখ বধির, বধির বলে বাংলায়, বোবা বধির। ওনাকে গিয়ে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তা আমি যে ওনাকে সালাম দিচ্ছি, উনি কি কিছু বুঝতে পারবেন? বুঝতে পারলেন আপনারা? আমি ওনাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম, কিছু বুঝতে পারবেন না? তাহলে ওনাকে সালাম দিতে গেলে কি করতে হবে? ইশারা করতে হবে। আর এই মাওলানা সাহেব শুনতে পান, এই মাওলানা সাহেবকে যদি আমি ইশারা করে সালাম করি, তো শরীয়তের আইন বলছে যে হাত তুলে সালাম করা নিষেধ। ইনার ক্ষেত্রে মানে ইনি শুনতে পান, তার জন্য বলছেন হাত তুলে সালাম করা নিষেধ। আর যিনি শুনতে পান না, তাকে মুখে উচ্চারণ করে সালাম করা চলবে না, ইশারা করেই সালাম করতে হবে। সুবহানাল্লাহ। এই থিওরিটা বুঝে গেলেন? এবার আমি যেটা বুঝাচ্ছি সেটা দেখেন। আমরা নবীর প্রতি দরুদ পড়লাম, আমরা নবীর প্রতি দরুদ পড়লাম, জালসার শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিব। আপনারা হয়তো কেউ দিবেন কেউ দিবেন না, ওইটা আলাদা জিনিস।
জালসার শেষে কিয়াম এটাকে বাদ দেন, মিলাদের শেষে কিয়াম ইয়া নবী সালামু আলাইকা বলা ওটাকেও বর্জন করে দেন। আমি ওই দিকে যাচ্ছি না, চলেন আমরা একটু নামাজের ভিতরে যাই। নামাজের ভিতরে 2 রাকাত নামাজ হলেও, 3 রাকাত নামাজ হলেও, 4 রাকাতের নামাজ হলেও, সুন্নাতও যদি হয়, ফরজও যদি হয়, ওয়াজিবও যদি হয়, সুন্নাতে কিফায়া অথবা সুন্নাতে মুআক্কাদা যেটাই হোক না কেন, যে কোনো নামাজ হোক না কেন, যখনই 2 রাকাত নামাজ পড়া হয়ে যাবে তখন আপনাকে বসে যেতে হবে। বসে গিয়ে একটা পাকে পিছন দিকে বার করে ভেঙে দিতে হবে, ওর উপর আপনাকে পাছা বিছিয়ে বসতে হবে, ডান পায়ের আঙুলগুলোকে খাড়ো করে এইভাবে হাঁটুর উপর হাত রাখতে হবে, যে আপনাকে একটি দোয়া পড়তে হবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এতদূর পর্যন্ত আমার বোঝানোর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য যে পরের সে আপনার পরের সেন্টেন্সটা, পরের বাক্যটা, পরের জুমলাটা, পরের মুকাব্বা আপনার কালামটা, পরের মুরাক্কাবটা, আত্তাহিয়াতু ভালোভাবে একটু শুনুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। জোরে পড়েন আসসালামু আলাইকা, আপনারাও জোরে বলেন আসসালামু আলাইকা, জোরে বলেন তো আপনারা আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটাকে জোরে বলেন আইয়ুহান নবী, মানে আপনার উপরে সালাম এ নবী, তার মানে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা ওইটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। মিলাদের শেষে আপনি বলেন আর না বলেন, জালসার শেষে বলেন আর না বলেন, উরুসের শেষে বলেন আর না বলেন, চাল্লিশার শেষে আপনি বলেন আর না বলেন, যদি কেউ কোনো ব্যক্তি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহাকেও এই দোয়াটি পড়তে হয়। কেউ যদি জোরে আমিন বলে তাহাকেও পড়তে হয়, যারা জোরে আস্তে আমিন বলে তাদেরকেও পড়তে হয়, যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হয় না বা পড়ে না তাদেরকেও এটা পড়তে হয়। আপনিও পড়লেন, আমিও পড়লাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এবার আমার প্রশ্নের উত্তর দেন, আপনারা মুখে নবীকে সালাম দিলেন না হাত তুলে ইশারা করে দিলেন? মুখে উচ্চারণ করে সালাম দিলেন না হাতে ইশারা করে দিলেন? ইশারা তো নয়, মুখে উচ্চারণ করলেন না। তাহলে মুখে উচ্চারণ করে সালাম দিলাম কাকে? যিনি শুনতে পান। হাতের ইশারা করে সালাম দিলাম কাকে? যিনি শুনতে পান না। নামাজের ভিতরে নবী মুস্তাফাকে ইশারা করে সালাম দিইনি, হাতের ইশারা করিনি, চোখের ইশারা করিনি, ঠোঁটের ইশারা করিনি, বরং শব্দ করে উচ্চারণ করে নবীকে সালাম দিলাম। বুঝতে পারা গেল যারা শুনতে পায় তাদেরকে মুখে সালাম দিতে হয়, যারা শুনতে পায় না হাতের ইশারা করতে হয়। নবীকে মুখে সালাম দিলাম, এর দ্বারাই দলিল প্রমাণিত হলো মদিনাতে থাকলেও নবী আমাদের সালাম শুনতে পায়। নারে তাকবীর, নারে রিসালাত, আজমতে মুস্তাফা, রিফাতে মুস্তাফা, শানে মুস্তাফা, নারে তাকবীর। এই কারণে আলা হযরত বলেন दूर और नजदीक के सुनने वाले वो कान, दूर और नजदीक के सुनने वाले वो कान, काने लाले करामत पे लाखों सलाम। वाह भाई वाह, আল্লাহ জোরে বলা যাবে না। আরো একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই, খুব দলিল শিখতে যেন না, ফাঁফড়ে পড়িয়েন না, যাত্রার কথা শুনে যে কোনো রুটের বাসে চাপিয়েন না। আমি আজকে আপনাদের এখানে আসার আগে ওই দোমোহনাতে দাঁড়িয়েছিলাম। দোমোহনা রাস্তাতেই অনেকগুলা বাস চলছে। তাহলে কোন বাসটা রায়গঞ্জ যাবে আর যাওয়ার পথে কোন বাসটা এই কি জায়গাটার নাম পানিশালাতে দাঁড়াবে, এটা আমার জানা ছিল না। তাই কন্ডাক্টরকে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা আপনার এই বাসটা কি পানিশালায় দাঁড়াবে? উনি বললেন হ্যাঁ দাঁড়াবে। আমি চেপে গেলাম। যদি উনি বলতেন যে দাঁড়াবে না তাহলে আমি চাপতাম না। বলেন একটা বাসে আমি চাপবো, এত বড় শিক্ষিত লোক, আমি এমএ পাস, এমএম ডিগ্রি আছে, আবার এমএ আছে, স্কলারশিপ পাওয়া ছাত্র আমি, মডেল পাওয়ার ছেলে আমি, কলেজে পড়া, ইউনিভার্সিটিতে পড়া, তারপরেও পানিশালাতে নামার জন্য
কন্ডাক্টরকে আমি জিজ্ঞাসা করলাম, দাদা আপনার বাসটা কি পানিশালায় দাঁড়াবে? উনি বললেন হ্যাঁ। আমি চেপে গেলাম। যদি বলতেন না তাহলে আমি চাপতাম না। তার মানে বাসে চাপার জন্য একটা মাস্টার মানে ইমাম ধরতে হলো না? হলো না? ওনাকে জিজ্ঞাসা করলাম মানে ইমাম উনি আমার। উনি আমাকে পরামর্শ দিলেন, যুক্তি দিলেন, আপনাকে জ্ঞান দিলেন যে হ্যাঁ দাঁড়াবে। তাহলে বাসে চাপার জন্য যদি ইমাম ধরতে হয়, হাজারো শরিয়াতের মাসলো মাসাইলের উপরে আপনাকে আমল করার জন্য ইমাম ধরতে হবে না? হবে না? জোরে বলেন, ইমাম ধরতে হবে না? হবে না? আজকে যদি কেউ বলে কোরআন হাদিস যথেষ্ট, কোন ইমামের প্রয়োজন নেই, কোন ইমামের দরকার নেই, কোন ইমামের প্রয়োজন নেই, তাহাদের জন্য আজকে আমি মেসেজ দিয়ে যাব, নোট করে রাখবেন। তার আগে আরো একটি কথা বলবো। আমাদের এই দেহের ভিতরে আরবিক ভাষায় বলছে রূহ, বাংলায় বলছে আত্মা, ইংরেজি ভাষায় বলছে স্পিরিট অথবা পাওয়ার। স্পিড লয়, স্পিড মানে গতি, স্পিরিট মানে শক্তি। আমার দেহের ভিতরে এমন একটা স্পিরিট আছে, এমন একটা পাওয়ার আছে, যার দ্বারাতেই আমার দেহ পরিচালিত হচ্ছে। হাত হিলছে, নাকে নিঃশ্বাস চলাফেরা করছে, চোখে দেখতে পাচ্ছি, দাঁতে চিবাতে পারছি, কানে শুনতে পাচ্ছি, জিহ্বাতে স্বাদ অনুভব করতে পারছি। ওই পাওয়ারটাই যখন হারিয়ে যাবে, এক কথায় আমার দেহ থেকে যখন রুহু বেরিয়ে যাবে, খুব আন্ডারলাইন করেন, আমার দেহের ভিতর থেকে যখন রুহুটা বেরিয়ে যাবে, রুহু দেখতে পাওয়া যায় না, রুহু দেখতে পাওয়া যায় না। এখনই যদি আমার দেহে থেকে রুহুটা বেরিয়ে এই স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে যায়, তাহলে আমি জিন্দা থাকবো না মরে যাব? রুহুটা বেরিয়ে স্ট্যান্ডের উপরে চলে এলো, আমার ভিতরে আর নাই, তাহলে আমি কি জিন্দা থাকবো না মরে যাব? প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা করে রুহু দরকার। ধ্যান দেন, খুব জড়তার মধ্যে যাবেন না। ইনার জন্য আলাদা রুহু জিন্দা থাকার জন্য, আমার জন্য আলাদা রুহু জিন্দা থাকার জন্য, ইনার জন্য আলাদা রুহু জিন্দা থাকার জন্য, ওনার জন্য আলাদা রুহু জিন্দা থাকার জন্য, আপনাদের জন্য আলাদা আলাদা রুহু আপনাদের জিন্দা থাকার জন্য। যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে রুহু থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার হাত চলবে, চোখ চলবে, মুখ চলবে, নাক চলবে, জিহ্বা চলবে, যে আপনার দাঁত চলবে, পা চলবে, মস্তিষ্ক চলবে, পেট চলবে, পিঠ চলবে, রক্ত চলাচল হবে, আপনার ওই নিঃশ্বাসটা যাওয়া আসা করবে। যেই মুহূর্তে, যেই সময়তে আপনার দেহ থেকে রূহ বেরিয়ে যাবে, তখন আপনার দেহ আর চলবে না। হে মুআজ্জাজ সামাইনে কেরাম, আপনার দেহের জন্য যেমন পরিচালনার ক্ষেত্রে একটা রূহের প্রয়োজন, সেই রূহটাকে আত্মা বলা হয়। গোটা পৃথিবীটাকে, আসমান ও জমিন, চন্দ্র সূর্য, গাছপালা, নদ নদী, খাল ও বিল, তরু ও লতা, মরু ও ভূমি, গাছপালা, মানব দানব, সমস্ত কিছুকে পরিচালিত হওয়ার জন্য একটা রূহের দরকার, একটা আত্মার দরকার। যেই রূহটা না থাকলে দুনিয়া চলবে না, যে রূহটা না থাকলে আসমান চলবে না, যে রূহটা না থাকলে জমিন চলবে না, যে রূহটা না থাকলে সমুদ্র চলবে না, যে রূহটা না থাকলে সূর্য উঠবে না, যে রূহটা না থাকলে চাঁদের আলো থাকবে না, যে রূহটা না থাকলে নক্ষত্র উঠবে না, যে রূহটা না থাকলে আপনারা থাকবেন না, যে রূহটা না থাকলে গাছপালা থাকবে না। সেই রূহটার নাম অন্য কিছু নয়, সেই রূহটার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার দেহের সঙ্গে রূহের কানেকশন আছে, আমি জিন্দা আছি, গোটা পৃথিবীর সাথে নবীর কানেকশন আছে, পৃথিবী বেঁচে আছে। যেদিন নবীর কানেকশন থাকবে না, সেই দিন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া টিকবে না। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবা বাবা, আচ্ছা বলেন তো, আমি জিন্দা, তাহলে আমার ভিতরকার রূহটা জিন্দা না মরা? বুঝতে পারলেন না বোধহয়? আমি জীবিত বা জিন্দা? তাহলে আমার ভিতরে যে রূহটা আছে, সেই রূহটা জিন্দা না মরা? আমার দেহ মরতে পারে, কিন্তু রূহ কোনোদিন মরবে না। আপনার দেহকে জিন্দা রাখার জন্য যেই রূহ আছে, এই রূহকে যেমন মরা বলা চলবে না,
আপনি মরে যাবেন কিন্তু আপনার রুহু মরবে না। গোটা পৃথিবীর সঙ্গে রুহের মতন কানেকশন যে নবী মুস্তাফার আছে, সেই নবী মুস্তাফাকে জিন্দা ছাড়া মরা বলা চলবে না। এর জন্য আলা হযরত বলেন, তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे ऐ चमकाने वाले। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, जश्ने दस्तारबंदी, नारे तकबीर। वाह भाई वाह। कुरान घोषणा करे, लक़द काना लकुम ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। সমগ্র জগতের মানব জাতির জন্য আমার নবী হচ্ছেন উত্তম নমুনা, উত্তম নমুনা। সেই নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই উঁচু আওয়াজে জোরে সরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনারা, আমিও নবীর উম্মত, আপনারাও নবীর উম্মত। আমরা সকলে আল্লাহর বান্দা, আল্লাহকে মাবুদ হিসাবে মানি, আমরা নবীকে নবী হিসাবে জানি। সেই নবীর উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আপনাদের কিছু করণীয় কর্ম আছে, করণীয় দায়িত্ব আছে। যেই দায়িত্বগুলো আপনাকে পালন করতেই হবে, করতেই হবে, করতেই হবে।